মানুষের কাছে গিয়ে আমরা আবার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই রাজ্যের সরকার করব, এইটুকু বলে সবাইকে দলের তরফ থেকে গৈরিক অভিনন্দন এবং নমস্কার জানিয়ে আমার ক্ষুদ্র আলোচনা শেষ করলাম। বন্দে মাতরম, ভারত মাতা জয়। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আর এক বিধায়ক শ্রী সুব্রত ঠাকুর মহাশয় এবং মঞ্চে যারা সকলে উপস্থিত রয়েছেন, তার সঙ্গে আমরা মঞ্চে আর একজনকে ডেকে নিয়েছি, শ্রী সনাতন মাহাতো এবং জনার্দন মাহাতো। আমাদেরই সতীর্থ শ্রী বঙ্কু বিহারী মাহাতো, যিনি মারা গেছেন এই আমাদের পোস্টপোল ভায়োলেন্সে, তার দুই সন্তান এবং তার পরিবার তারা এখানে রয়েছে। তাদেরকে মঞ্চে ডেকে নেওয়া হয়েছে, তারা এখানে রয়েছে। এটা বলার উদ্দেশ্য শুধু তাদেরকে দেখানো যে এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের গণতন্ত্র, যেখানে শুধু নির্বাচনে তারা ভারতীয় জনতা পার্টির হয়ে লড়াই করছিলেন বলে তারা তাদের পিতাকে হারিয়েছেন। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের গণতন্ত্র। আজকে তারা সেই লড়াইয়ের শপথ নিয়ে আজকে সকলের আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছে, রাজভবনে এখানে এসে উপস্থিত হয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমাদের এখানে যে ধর্ণা চলছে। এবার আমরা সেই সূর্যদেব ভাল্লা মহাশয়কে, যিনি পোস্টপোলে আক্রান্ত, বীরভূম থেকে আছেন, ওনার অভিজ্ঞতা বলার জন্য আমরা ওনাকে আগ্রহ করছি। যে কঠিন পরিস্থিতির মাধ্যমে উনি দীর্ঘদিন ধরে ঘর ছাড়া হয়ে রয়েছেন, এখনো বাড়ি ফিরতে পারেননি এবং লড়াই চালিয়ে যাচ্ছেন, সেই লড়াইয়ের শপথ করে উনি দু চার কথা বলবেন। নমস্কার, আমি প্রত্যেককে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ববৃন্দ এবং আমাদের লড়াকু সৈনিক যারা আছেন তাদেরকে আমার সকল প্রণাম এবং গৌরিক অভিনন্দন জানিয়ে আমি সংক্ষিপ্ত দু চারটি কথা বলতে চাই। আমি নিজে একজন ইনজুরি আছি, যার কারণে আমি হয়তো জোর করে কিছু বলতেও পারছি না। এখন বর্তমানে আমি ঘর ছাড়া হয়েছি বা ঘর ছাড়া করেছে আমার দাদা। গত পঞ্চায়েত 2023-এ এভাবে আমার দাদাকে মার্ডার করেছেন। 23-এ আমিও পঞ্চায়েত ভোটে নিজে প্রার্থীও ছিলাম। সেই প্রার্থীর ক্ষেত্রে আমাকে কয়েকটা বাধা দিয়েছিলেন যে ভোট বুথে যেন না যাওয়া হয়। মমতা ব্যানার্জি মুর্দাবাদ, 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 মমতা মুর্দাবাদ, 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 মমতা মুর্দাবাদ, 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 মমতা মুর্দাবাদ, 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 মমতা মুর্দাবাদ, মুর্দাবাদ, মমতা মুর্দাবাদ, মুর্দাবাদ। পিছিয়ে না হটেও আজ আমাকে ওনারা শুধু মাননীয় মুখ্যমন্ত্রী বলবো না, উনি একজন মুখ্যমন্ত্রী যে একই বারবার আমি এসেছি বীরভূম বলেশ্বর বিধানসভা থেকে। অনুব্রত এগেনস্টে আমাকে কিছু বার্তাও দিয়েছিলেন, আমাকে 2019-এও মেরে ফেলার হুমকিও দিয়েছিলেন। আমি মারতে পারিনি যে আমার এই দাগটা দেখছেন, আমার কান চোখটা একদমই নীল আমার ক্ষেত্রে হয়েছে, সেখানে আমি বেঁচে এসেছি। এখনো আমি পঞ্চায়েত ভোটের পর মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের জন্য আমি বেঁচে গেছি। হসপিটাল থেকে নার্সিংহোম ফেরার পর থেকে আমার দাদাকে এইভাবে ছিনিয়ে নেয়। তাই আমি এটুকুই জানিয়ে রাখতে চাইছি, আগামী দিনে লড়াইটা আমি আমার দাদাকে হারিয়েছি বলে যে বন্ধ করে দেবো তাই নয়, আগামী দিনে যেন আমার মতো কেউ দাদাকে সন্তানকে না হারাতে হয়। সকলে একসাথে থাকবো, একসাথে লড়াই করবো, একই সুরে একই সুর বলবো, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম, নরেন্দ্র মোদি জিন্দাবাদ, 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 নরেন্দ্র মোদি জিন্দাবাদ, 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 মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য রাখলাম। শুনলেন অভিজ্ঞতা। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য, যেখানে গণতান্ত্রিকভাবে রাজনৈতিক পরিসরটা পর্যন্ত নেই। সারা ভারতবর্ষে নির্বাচন হয়েছে, কোথাও দেখেছেন এরকম অভিজ্ঞতা? কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের এটা দেখতে হয়। একটি ছেলে তার পরিবারের নিজের দাদাকে হারিয়েছে, কিন্তু এটাই বিজেপি
এটাই ভারতীয় জনতা পার্টি, যে সে আজও লড়াই করার শপথ রয়েছে এবং আপনারাও সকলে মিলে লড়াই করছে। এরপর আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ করব শ্রী মনোজ দেবনাথ মহাশয়কে। তিনিও দীর্ঘদিন ঘর ছাড়া হয়ে রয়েছেন এবং তিনি আমাদের মুরলীধর সেনের এখানে রয়েছেন, তাকেও আমরা আগ্রহ জানাবো তাকে বক্তব্য রাখার জন্য, তার অভিজ্ঞতা জানানোর জন্য। মঞ্চে উপস্থিত বিরোধী দলনেতা এবং আমাদের রাজ্যের অন্যান্য কার্যকর্তা, জেলার অন্যান্য কার্যকর্তা ও মন্ডলের কার্যকর্তা সকলকে গৌরী অভিনন্দন। 2021-এর আগে থেকেই সারা পশ্চিমবঙ্গের সরকার শুরু হয়ে গেছে। এখন বর্তমানে যেসব জমির জন্য যে সমস্ত ভাঙা হচ্ছে রাস্তার ধারে, এই ধরনের জমি দখল বিখ্যাত